দর্শক, আমরা প্রতিবেদন দেখছিলাম। রাজধানীর গ্যাস সংকটের আরো খবর আমরা জানবো। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন সহকর্মী রাকিব আল জাবেদ। রাকিব, আপনি কিন্তু এরই মধ্যে বেশ কিছু সিএনজি স্টেশন ঘুরে দেখেছেন। একটু জানাবেন যে সেখানকার আজকের পরিস্থিতি কেমন। আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে আসলে এই পরিস্থিতি কতদিন চলতে পারে এবং এই সংকট নিরসনে এখন পর্যন্ত কোনো ধরনের পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে কিনা কর্তৃপক্ষ। শেষের প্রশ্নটা যে আগে শুরু করতে চাই, সেটি হচ্ছে যে আসলে কতদিন চলতে পারে এটি সঠিক তথ্য কিন্তু এখনো সরকারের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়নি। কারণ এফএসআইও যেটি রয়েছে সেটি আসলে যান্ত্রিক যে ত্রুটি রয়েছে সেটি যতক্ষণ পর্যন্ত আসলে সমাধান না হবে ততক্ষণ পর্যন্ত গ্যাসের যে নিরবচ্ছিন্ন সরবরাহ সেটি কিন্তু সরকার নিশ্চিত করতে পারবে না। সকাল থেকে আমি প্রায় 60টি সিএনজি স্টেশন ঘুরেছি, এর মধ্যে আমি মাত্র 2টি স্টেশনে গ্যাস দিতে দেখেছি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি তেজগাঁওয়ের অল ইন ওয়ান সিএনজি গ্যাস স্টেশনের সেখানটায়। এখানকার যিনি ব্যবস্থাপক তার সাথে আমি কথা বলবো। তিনি যেমনটি আমাদেরকে একটু আগে জানাচ্ছিলেন যে সকাল 8টা থেকে কিন্তু তারা এই জায়গাটাতে চেষ্টা করছেন যে সবকিছু মিলিয়ে। দর্শক, রাকিব আল জাবেদ আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।